স্যার আসবো? আয়, যা ওখানে গিয়ে বস। দেখ, আজকে তোকে এমন কিছু অ্যাডভাইস দেবো সেটা তুই সারা জীবন মনে রাখবি। সেই তো বারা ভুলভাল অ্যাডভাইস দেবে, এর ঘাড়টা ওর ঘাড়ে চাপিয়ে দেবে। ওই, কিছু বলছিস নাকি? না না স্যার, ঠিক আছে ঠিক আছে। শোন তাহলে, জীবনে সাকসেস পেতে হলে সারাক্ষণ পড়াশোনা করতে হবে। এই ধর 24 ঘন্টার মধ্যে তোকে 25 ঘন্টা পড়তেই হবে। কিন্তু স্যার 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়বো কি করে? সে তো আমি জানি না, তোকে পড়তে হবে। হাগা মুদ্রা খাওয়া দাওয়া বন্ধ করে তোকে পড়তে হবে, তা নাহলে তুই সাকসেস পাবি না। স্যার তাহলে স্বর্গেই দেখা হবে, এই জন্মে আর সাকসেস পাওয়া হবে না আমার মনে হয়। ধুর, একটু তুই ভয় পেয়ে যাচ্ছিস। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল জানিস? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। স্যার একটু ভুল হয়ে গেল, স্যার ওটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, ওটা নেতাজি বলেছিল। ও, এটা নেতাজি বলেছে না? আমার কাছে যেই নেতাজি সেই রবীন্দ্রনাথ ঠাকুর। সব মহাপুরুষের বাণী সমান। শোন তাহলে, নেতাজি কি বলেছে? করেঙ্গে ইয়ার মারেঙ্গে। যা মাইলা! স্যার আপনাকে কে স্যার বানিয়েছে? ওটা নেতাজি বলেনি, ওটা গান্ধীজি বলেছিল। ও, এটা নেতাজি বলেননি না, এটা গান্ধীজি বলেছে। তো কি হয়েছে? আমার কাছে গান্ধীজি আর নেতাজি দুটোই সমান। তুই তো এতই যখন জানিস, এটা তুই বলতে দেখি, এটা কোন মহাপুরুষ বলেছে? তোমরা আমাকে লক্ষ্মী দাও, আমি তোমাদেরকে ভান্ডারে পুরো ভরিয়ে দেবো। স্যার প্রথমত বলি, এখানে কোনো পলিটিক্যাল জোকস চলবে না। আমি একদম জেলে যেতে চাই না। আর এটা মহাপুরুষ বলেন, এটা মহারানী বলেছিল। স্যার, এখন আমি চললাম, বেঁচে থাকলে আমি আবার আসবো।